যার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বত থাকে, তো সর্ব অবস্থায় আল্লাহ পাক আল্লাহর হুকুমকে পুরো করার রাস্তা খুলে দেন। এই যে আমরা জাল ঘরে এসেছি, এ তো দেখলে আফসোস লাগে, মসজিদে যখন জোর হয় পুরো মসজিদ ঠাসা। কম বেশি ইমানের নূর আছে, দিনের মহাব্বত আছে, যার কারণে ঈদের পরে এরকম জলসা দেওয়া হয়েছে। ফের মসজিদের উন্নতি গল্পে বলো, এইরকম মজমায় যদি ফাঁকা রেখে রাখি, সাধারণ মানুষ কি মনে করবে? সাধারণ মানুষ কি মনে করবে যে এলাকার লোক, যে একটা দিন ঈদের খুশির জন্য সবাই বাড়িতে আছি, এইরকম মজমায় যদি জমে না বসতে পারি, ওলামা হযরতরা এখানে আসছে, ঈদের মোজাকেরা, কোরআন হাদিসের মোজাকেরা করবে, অথচ এই মজমায় বসতে তো পারবো না, তো এই জালখানার একটা এদের নিজেদের একটা অস্তিত্বের উপরে ছাপ পড়বে। আল্লাহ হেফাজত করুন। এই জালখানাওয়ালাদের একটা আল্লাহ সুনাম দিয়েছেন, যখন জোর হয়, এখানে লোক পুরো ঠেসে যায়, ভরে যায়। আর মসজিদের উন্নতি গল্পে এখানে মজমা করছি, অথচ মজমা ফাঁকা। এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দান করুন। এই জন্য আমার শ্রদ্ধেয় ভাইরা, এই যে প্যান্ডেল করলাম, লাইট লাগালাম, মাইক দিয়ে পুরো পাড়ায় ভর্তি করে দিলাম, তো এর মধ্যে কোনো বাহাদুরি নেই। আসল তো হলো যে আমরা এর জন্য জান মাল সময় লাগাচ্ছি, অথচ এ মজমায় থাকতে পারি না। এই জন্য আমরা যত সাথী যেখানে কানে আওয়াজ যাচ্ছে, তো আমরা এই মজমায় এসে বসি। এই জন্য যেখানে আল্লাহর দিনের কথা হয়, যেখানে আল্লাহর জিকিরের মজমা হয়, যেখানে আল্লাহর স্মরণের মজলিস হয়, যেখানে আল্লাহর বড়ত্বের কথা হয়, যেখানে আল্লাহ পাকের প্রশংসা সূচক শব্দ ব্যবহার করা হয়, তো সেই জায়গা থেকে ফেরেশতা ঘিরতে ঘিরতে আসমানের শেষ কাতার পর্যন্ত পৌঁছে যায়। আর আসমানের শেষ কাতার থেকে একজন ফেরেশতা এলান করতে থাকেন, এই মজমায় বসনেওয়ালা, আল্লাহ তাআলা তোমার জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, আর তোমাদের জিন্দগির সমস্ত গুনাহকে নেকির দ্বারায় পরিবর্তন করে দিয়েছেন। এজন্য সত্যিকারের যদি ইয়াকিন তৈরি যে আল্লাহ এই মজমায় বসলে আমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করবে, তো বলো পুরো দুনিয়ার কোনো এরকম মানুষ আছে, মূর্খ মানুষ, সে মজমার বাইরে থাকবে?